বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছে, তো এটা ভাজি করতেছি। তো এটা আবার রান্না করব হচ্ছে চাল কুমড়া আর আলু দিয়ে। সবুজ সবুজ হচ্ছে কচি চাল কুমড়া নিয়ে আসছে, দেখেন কতটা কচি। এটা দিয়ে হচ্ছে খাবো। সবসময় তো ভুনা খাই, এবার একটু অন্য টাইপের ভাবে রান্না করব। তরকারিটা কষাই নিতেছি। চাল কুমড়াতে কিন্তু অনেক হালকা মশলা হয়, বেশি লাল হয় না। আমি এটাতে যেহেতু অল্প মশলা ইউজ করছি, এজন্য কাঁচামরিচটা বেশি দিছি যেন একটু ঝাল ঝাল হয়। এখন সবজিটা ঢেলে দিব, দেন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন এই পর্যায়ে কালারটা কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ভালো মতো আমি কষায় নিব, কষায় তারপর একটু গরম পানি দিয়ে দিব। তরকারিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভেজে রাখা ওই মাছগুলো দিয়ে দিব। সবার আগে আমি মন্ডুটা দিব একদম মাছ বরাবর, যেন ভিতরে চলে যায়। একদম ডুবাই দিলাম ভিতরে, যেন খুব ভালোভাবে কুক হয়। এবার ভেজে রাখা সবগুলো মাছ আমি সুন্দর করে বিছিয়ে দিব। মাছগুলো অনেক বড়, অনেক বড়। মাঝে মাঝে এই খাবারগুলা খিচে খাওয়া উচিত প্রত্যেকটা মানুষের, কারণ এগুলাতে থাকে হচ্ছে প্রচুর পরিমাণের পানি, যেটা শরীরের জন্য গরমের কালে অনেক বেশি ভালো। যেমন ধুন্দুল, এই ঝিঙ্গা, চিচিঙ্গা, এগুলো গরমের খাবার। এই জন্যই হচ্ছে আল্লাহ তাআলা ওয়েদার বুঝিয়ে দিছে যেন মানুষ খেতে পারে। এগুলো প্রচুর রসালো সবজি। এই গরমে শরীরকে হাইড্রেট রাখতে আমি পাশাপাশি হচ্ছে সবসময় জুস, এরকম ডিটক্স ওয়াটার আমি সবসময় খাই, যেটা শরীরের জন্য এবং মেদ কমাতে অনেক বেশি ভালো, আর শরীরকে অনেক বেশি চাঙ্গা রাখে, সারাদিন খুব ভালো এনার্জি দেয়। কেটে নিলাম এখানে কিছু ফ্রেশ ধনেপাতা। এখন এটা আমি হচ্ছে দিয়ে দিব তরকারিতে। আমার তরকারিটা একেবারেই হচ্ছে রান্না শেষ, কমপ্লিট। সুন্দর করে একটু ধনেপাতা ছিটিয়ে দিব। 2-1 মিনিট অপেক্ষা করব, দেন চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল। কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা কেমন হলো, দেখতে কেমন হয়েছে। গরমের মধ্যে এইভাবে ঝোল ঝোল করে তরকারি রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে, সাথে গরম ভাত আর কাঁচা মরিচ দিয়ে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।